আচ্ছা, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের অঙ্ক। যদি y ইকুয়াল টু a x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস b ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হয়, তবে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, এটা ধরি y ইকুয়াল টু a ইউ প্লাস বি ভি, যেখানে u ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এবং v ইকুয়াল টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এইবারে এমনি করলে হবে, কিন্তু একটু বড় হবে। আমি এবারে এটারই উভয় পাশে লগ নিয়ে নিচ্ছি। তাহলে দেয়ারফোর লগ ইউ ইকুয়াল টু কী হবে, n লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এনটা মুখে চলে এসছে। তাহলে এন লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে আমি বোথ সাইড এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কি হবে, অর 1 বাই ইউ ডি ইউ ডি এক্স ইকুয়াল টু এন যেমন আছে থাকলো, লগ এটা মানে 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1 প্লাস হাফ, আচ্ছা টু দি পাওয়ার হাফ মানে হাফ হলো 2, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে এলো, ইন্টু উপরে হচ্ছে এক্স স্কোয়ারের জন্য 2x হলো, মানে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। তাহলে হাফ হাফ মাইনাস 1, তার মাইনাস হাফ সেটা নিচে চলে এলো, আর এক্স স্কোয়ারের জন্য 2x এই হচ্ছে হলো। তাহলে ইকুয়াল টু n ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এটা কেটে গেল, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স, তাহলে এটা আর এটা কেটে গেল, দিয়ে আলটিমেটলি আমার থাকলো এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা থাকলো। তাহলে দেয়ারফোর ডি এক্স ডি ইউ ইকুয়াল টু এন ইউ বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সিমিলারলি এটাকেও আগে লগ নিয়ে নেব, নিয়ে ডেরিভেটিভ করব। তাহলে এখন কি হচ্ছে, ভি ইকুয়াল টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এবারে লগ নিয়ে নিলে কি হবে, লগ ভি ইকুয়াল টু n লগ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে, অর 1 বাই ভি ডি ভি ডি এক্স ইকুয়াল টু n ইন্টু 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্সের জন্য 1 মাইনাস, এটার জন্য কি হবে 1 বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্স স্কোয়ারের জন্য হয়ে যাবে 2x, 2 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু তাহলে n বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এ পাশে হচ্ছে কি হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখান থেকে একটা মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বা এটা হয়ে কেটে যাবে। তাহলে এখানে কি চলে আসছে তোমার, এটা কেটে গেলে শুধু মাইনাস এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকছে। তাহলে ইকুয়াল টু মাইনাস এন ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকলো। দেখো একটা মাইনাস কমন নিলে কেটে যায়। তাহলে দেয়ারফোর ডি ভি ডি এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস এন ভি ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখন ওয়াই কি ছিল, ওয়াই ইকুয়াল টু ছিল এ ইউ প্লাস বি ভি। তাহলে ইউ আর ভি তো এক্সের ফাংশন, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স হলে কি হতো, অর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এ ডি ইউ ডিএক্স প্লাস বি ডিভি ডিএক্স। তাহলে এই ডিউ ডিএক্স আর ডিভি ডিএক্স যেগুলো বার করেছি সেগুলো বসিয়ে দিই। তাহলে আমার ডি ইউ ডিএক্স বেরিয়েছে, হ্যাঁ আচ্ছা এখানে একটা লেখা একটুখানি ভুল হয়েছিল, ঠিক করে নেবে। এটা ডিএক্স ডিউ নয়, ডিউ ডিএক্স, ডিএক্স ডিউ করলে তো উল্টে যেত, এটা ডি ইউ ডিএক্স হবে, কিন্তু ডিউ ডিএক্স থাকলে জাস্ট ইউটাকে ওপাশে পাঠিয়ে দিয়েছে, পরে ডিভি ডিএক্স। তাহলে ডিউ ডিএক্স এর মানটা এখন আমি এখানে বসিয়ে দেব। তাহলে এ এন ইউ বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এন বি ভি বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে
n ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 কমন গেল, আর পড়ে থাকলো এ ইউ মাইনাস বি ভি। এইবারে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, ডি টু ওয়াই ডিএক্স টু করি না, মানে এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কীরকমই রাখি, তাহলে এ ইন্টু এটা কি হয়ে যাবে ডি ইউ ডিএক্স মাইনাস বি ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, এবারে এটাকে ফিক্সড রেখে এটাকে করব প্লাস, তাহলে এন ইন্টু এ ইউ মাইনাস বি ভি থাকলো, এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু 2x, কারণ এটা উঠলে উপরে উঠলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হতো, তাহলে এটা মাইনাস হাফটাকে এভাবে ব্র্যাকেটের মধ্যে দিয়ে নিলাম, ইকুয়াল টু n ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এ ইন্টু আবার ডিউ ডিএক্সের মান যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে এন ইউ বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এন ভি ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, বিটা লিখতে ভুলে গেছি, এখানে বিটা লিখে দিলাম। তারপরে এইটুকু একটু ক্যালকুলেশন করলে কি আসছে, এই টু কেটে গেল, তাহলে টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এইখানে থেকে যাচ্ছে হচ্ছে মাইনাস এই এন এক্স ইন্টু এ ইউ মাইনাস বি ভি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3/2, মাইনাস 3/2 নিচে গেলে 3/2 হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে কমন চলে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, তাহলে আর এখানটা এ ইউ প্লাস বিভি রাখি, আর এই এনটাকে বাইরে যদি বার করে নিই তার মানে এন স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে। দেখো এই এনটা বেরিয়ে এন স্কোয়ার হলো, আর এটা গুণ হয়ে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে এ ইউ প্লাস বিভি, এইটা পড়ে থাকলো মাইনাস। এইবারে দেখো এইখানে ডিওয়াই ডিএক্সের মান কি ছিল, এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এ ইউ মাইনাস বিভি, তাহলে এটাকে আমি একটু ঠিকঠাক করে লিখি, এক্স থাকলো, আর টু দি পাওয়ার 3/2 মানে একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1টাকে রাখলাম, আর এখানে যদি এনটাকে এখানে গুণ করে দিই বা যদি বাইরেও থাকলো এন ইন্টু এ ইউ মাইনাস বিভি ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3/2 মানে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু হাফ, হাফ মানে হচ্ছে রুট ওভার এটা এলো, আর 1-এর জন্য এইটা, তাহলে এইটুকু এই অবস্থায় থাকলো, আর এইটার মানেই হচ্ছে দেখো ডি ওয়াই ডিএক্স কী ছিল, এন ইন্টু এ ইউ মাইনাস বিভি বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটুকুর পরিবর্তে আমি ডি ওয়াই ডিএক্স বসাতে পারবো, তাহলে ইকুয়াল টু, তাহলে আর এ ইউ প্লাস বিভির পরিবর্তে আমি ওয়াই বসিয়ে দেবো, তাহলে হচ্ছে এন স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এক্স স্কোয়ার মাইনাস 1টাকে ওপাশে পাঠিয়ে দিই, ডি টু ওয়াই ডিএক্স টুর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে অর এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি টু ওয়াই dx2 ইকুয়াল টু, এখানে রয়ে গেল এন স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই কিছু থাকলো না এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এবারে এটা যদি ডান দিকে নিয়ে যায়, মানে এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, আর ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে অর ওপাশে গিয়ে প্লাস হয়ে যাওয়ার পরে তাহলে কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স2, ওটা ওপাশেই ছিল, তাহলে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করার ছিল, তাই জন্য আমি অ্যাডজাস্ট করে এইভাবে লিখে দিলাম। এটাকে আমরা ডট ডট করে 1 নম্বর রাখতে পারি, আর এটাকে আমরা ডট ডট করে 2 নম্বর দিতে পারি, তাহলে এখানে যে মানটা বসালাম ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি বাই 1 অ্যান্ড 2, 1 আর 2 থেকে মানটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এটা এলো। দেখো এবার একটা খুব সিম্পল অঙ্ক করায়, লগ
x ইকুয়াল টু জেড ধরে দেখাও যে মানে লগ এক্স ইকুয়াল টু জেড দেওয়া আছে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু ডি টু ওয়াই ডিজেড টু মাইনাস ডিওয়াই ডিজেড। তার মানে আমরা এখানে ওয়াই একটা টার্ম আনতে হবে, আমরা এটাকে ওয়াই রেসপেক্টে উভয় পাশে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে এটা যেটা দেওয়া আছে ডেরিভেটিভ both sides with respect to y we get, তাহলে y রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করে দিই। তাহলে log x কি হবে 1/x dx dy ইকুয়াল টু dz dy। আচ্ছা, এখানে বিভিন্নভাবে আমার টার্মটা কাজে লাগবে, আমি একটুখানি জায়গা ছেড়ে দিয়ে তাহলে এখানটাতে উল্টে দিয়ে আমার ডি টু ওয়াই ডি এক্স টু যেহেতু লাগবে আমি এটাকে একটা জায়গার লাইন ছেড়ে দিলাম, অর এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে ডি ওয়াই ডিজেড। এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ওয়াই ডিজেড, জাস্ট বাদিকেও উল্টে দিলাম, লব হর লব করে দিলাম, ডান দিকেও তাই করা হলো। এইবারে নেক্সট আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। ঠিক আছে, এবার হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কি হচ্ছে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে প্রথমে এটাকে এক্স ফিক্সড রাখলাম, তাহলে ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এবারে ডি ওয়াই ডিএক্স ফিক্সড থাকলো, ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1 হয়ে গেল ইকুয়াল টু এদিকেও এক্সের রেসপেক্টে করবো, তার মানে অ্যাকচুয়ালি কীরকম দেখো ডিডি এক্স অফ ডি ওয়াই ডিজেড। এবার এটাকে জেডে আমি যদি কনভার্ট করে নিই তাহলে ডি ডি জেড অফ dy dz ইন্টু dz dx, তাহলে এটা কি হয়ে যাবে ইকুয়াল টু এটা d2y dz2 ইন্টু dz dx। দেখো d2y dz2 ইন্টু dz dx। এবারে দেখো এইটাকে আমি 1 নম্বর দিয়ে রাখি, আমার আনসারের মধ্যে কোথাও ডিওয়াই ডিএক্স চাওয়া হয়নি, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমি পেয়ে যাব 1/x ডিওয়াই ডিজেড, তাহলে এখানটায় মান বসিয়ে দেবো, আর আমার একটা ডিজেড ডিএক্স লাগবে, তাহলে এটাকে আমি আবার এক্সের রেসপেক্টে এই ফাংশনটা যেটা দেওয়া ছিল আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে এগেইন আরেকবার লিখে নিচ্ছি আমি, তাহলে লগ এক্স ইকুয়াল টু জেড। এইবারে এটাকে আমি এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে log x হচ্ছে 1/x ddx অফ x ইকুয়াল টু 1 হয়ে গেল ইকুয়াল টু dz dx, তাহলে dz dx ইকুয়াল টু 1/x। এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম, এই dz dx এর মানটা এখন এখানে পুট করে দেবো, তাহলে দেয়ারফর কি হয়ে গেল x d2y dx2 প্লাস dy dx ইকুয়াল টু d2y dz2 ইন্টু 1/x। এবার 1/xটা দিয়ে x দিয়ে এবারে পুরোটাকে গুণ করে দিলে কি হবে, মানে 1/xটা যদি এপাশে নিয়ে আসি x স্কোয়ার d2y dx2 প্লাস x dy dx ইকুয়াল টু d2y dz2। এবারে x dy dx মানে আচ্ছা এইখানে আমি x এর মান বসিয়েছিলাম dz dx এখানে 2 নম্বর থেকে, তাহলে এখানে আমি একটু বাই 2 লিখে দিই, 2 নম্বর থেকে আমি dz dx এর মানটা এখানে বসিয়েছিলাম 1/x, এবারে গুণ করে দিলাম, এর x dy dx আবার 1 নম্বর থেকে পেয়ে যাব x dy dx মানে dy dz, তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে এখানেই লিখে দিচ্ছি আমি, অর কি পাওয়া যাচ্ছে x স্কোয়ার d2y dx2 প্লাস তাহলে পেলাম dy dz ইকুয়াল টু d2y dz2। এইবারে এই dy dz-কে পাশে নিয়ে গেলে দেখো মাইনাস দিয়ে আনসারটা চলে আসছে, তাহলে পরের লাইনে করে দেওয়া যাবে, আমি এখানেই লিখে দিই আর পরের পাতায় যাচ্ছি না, x স্কোয়ার d2y dx2 ইকুয়াল টু d2y dz2 মাইনাস dy dz, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল।